নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আর্টিস্টিক কাসাতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট মানালি আইটিনারি ফর 7 days। মানালিতে মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস সহ অফবিট প্লেস সমস্ত কিছু কভার করতে পারবেন এই প্ল্যানে। দেরি না করে শুরু করা যাক মানালি ট্যুর প্ল্যান। প্রথমেই জানাই মানালি যাওয়ার রুট। কলকাতা থেকে দিল্লি রাজধানীতে যান এমন সময় যাতে দিল্লিতে আপনারা পৌঁছান সকালের দিকে। নিউ দিল্লি স্টেশনের কাছে আপনারা হোটেল বুক করুন ফ্রেশ হওয়ার জন্য। তারপর সেই দিনই রাতে দিল্লি মানালি ভলভো বাস ধরুন মানালির উদ্দেশ্যে। আমরা ডেলটিন ট্রাভেলসের 9600 ভলভো বাস ধরেছিলাম রাত 10টার সময়, আর পরের দিন মানালি পৌঁছেছিলাম সকাল 9:30 নাগাদ। রাতের বাস ধরলে আপনারা বিকেলে দিল্লি শহরও ঘুরে ফেলতে পারেন। আমরা একটি অটো বুক করে ইন্ডিয়া গেট, নর্থ ব্লক, সাউথ ব্লক, 7 ওয়ান্ডার স্ট্যাচু, বিড়লা টেম্পল, যন্তর মন্তর এমন টুকটাক দিল্লির আমেজ নিয়ে রাতের বাস ধরে ফেললাম। এবার বলি বাস বুক করবেন কিভাবে। আমি ডেসক্রিপশন বক্সে ভলভো বাসের এজেন্সির নাম্বার দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাস বুক করতে পারেন। এছাড়াও দিল্লি থেকে সরকারি বাসও মানালির উদ্দেশ্যে যায়, আর সারাদিন যে কোনো সময়ে আপনারা বাস পেয়ে যাবেন, তবে রাতের বাস অলওয়েজ বেস্ট। আমরা যেহেতু মার্চ মাসে গিয়েছিলাম তাই অফ সিজন হওয়াতে দিনের দিন বাস বুক করতে পেরেছিলাম, তবে সিজন টাইমে একই দিনে বাসের সিট পেতে একটু অসুবিধা হতে পারে, তাই চেষ্টা করবেন 1-2 দিন আগে বুক করার। আর অবশ্যই বাসের ফেয়ার সিটের পজিশন অনুযায়ী আর সিজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। সামনের দিকে সিটের ভাড়া 100-200 টাকা বেশি হয় পেছনের দিকে সিটের তুলনায়। পুরো জার্নিতে বাস 2 জায়গায় হল্ট করে, রাত 12টা-1টা নাগাদ ধাবাতে ডিনারের জন্য, আর সকালে ব্রেকফাস্টের জন্য একবার হল্ট করে। বাস বুক আপনারা অনলাইনে করতে পারেন ফোনে ফোন করে। বুকিংয়ের সাথে সাথে আপনারা ফোনে একটি মেসেজ পাবেন যেখানে আপনার বাস নাম্বার, সিট নাম্বার এবং বাস কোথা থেকে ছাড়বে এবং কখন ছাড়বে সম্পূর্ণ তথ্য আপনাকে দিয়ে দেওয়া হবে পেমেন্টের সাথে সাথে। এবার আসি ডে 1 অ্যাট মানালিতে। সকাল 9টা-10টা নাগাদ মানালি বাস স্ট্যান্ডে পৌঁছে প্রথম কাজ হোটেল বুক করা। আর যদি হোটেল বুক করে রাখেন তবে অবশ্যই বাস স্ট্যান্ড থেকে একটি অটো বুক করে সোজা চলে যান হোটেলে। ম্যান রোডের সামনে কিছু হোটেলের ডিটেলস আমি দিয়েছি, সাথে কিছু বাঙালি হোটেলেরও ডিটেলস দিয়েছি যাতে থাকা খাওয়ার বন্দোবস্তর সন্ধান আপনারা পাবেন। প্রথম দিন যেহেতু জার্নি করা হয়েছে তাই এই দিন পুরোটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন ম্যাল রোডের উদ্দেশ্যে। শপিংয়ের পাশাপাশি এক্সপ্লোর করুন স্ট্রিট ফুড লাইক সিদ্ধু, মোমো, গোলাপ জামুন, লস্যি এবং আরও কিছু। মানালি ডে 2-তে প্রথমেই চলুন সোলাং ভ্যালি অটল টানেলের উদ্দেশ্যে। মার্চে সোলাং ভ্যালিতে যথেষ্ট স্নো থাকে, তবে অটল টানেল পর্যন্ত সমস্ত ভেহিকেল যেতে পারে না। স্নো টাইমে 4x4 আর জিপ বুক করতে পারেন অটল টানেল পর্যন্ত। এবছর 24 মার্চ অটল টানেলের সমস্ত ভেহিকেলের জন্য রোড ওপেন হয়েছিল। রোড ওপেন হলে আপনারা যে কোনো ক্যাব বুক করতে পারেন অথবা বাইক বা স্কুটি রেন্ট করে যেতে পারেন সোলাং ভ্যালিতে। স্নো অ্যাক্টিভিটিস করতে পারেন, তারপর ভিজিট করুন আঞ্জানি মহাদেব মন্দিরে। সোলাং ভ্যালি থেকে মন্দির এটিভি বাইকে বুক করে যেতে হয়। ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা সেখানে দেখলে সব কিছু তথ্য পেয়ে যাবেন। সোলাং ভ্যালি থেকে আপনারা যান অটল টানেলে। অটল টানেল ভিজিট করে আপনারা যেতে পারেন শিশুর উদ্দেশ্যে। শিশু ভিজিট করে সেদিন হোটেলে আবার ব্যাক করতে পারেন সন্ধ্যার মধ্যেই। এর সাথে আপনাদের দ্বিতীয় দিনের মানালি ট্রিপ সম্পূর্ণ হলো।
মানালি ডে 3-তে ভিজিট করুন নাগার ক্যাসেল, জানা ওয়াটারফল এবং সাজেলা ওয়াটারফল। ম্যাল রোড থেকে ক্যাব বুক করে বা বাইক বা স্কুটি রেন্ট নিয়ে প্রথমে চলুন নাগার ক্যাসেলে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করুন প্রথমেই এখানে। নাগার ক্যাসেল সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। নাগার ক্যাসেল ভিজিট করে চলুন জানা ওয়াটারফল। আর লাঞ্চটা কিন্তু অবশ্যই জানা ওয়াটারফলে করবেন। কোন ধাবাতে খাবেন এবং অন্যান্য তথ্য দিয়ে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। জানা ওয়াটারফল থেকে ফেরার পথে আপনারা ভিজিট করতে পারেন সাজেলা ওয়াটারফল। চতুর্থ দিন আপনারা ঘুরে আসুন ওল্ড মানালি, হরিম্বা দেবী টেম্পল, মানু পঞ্চম দিন আমাদের মানালিতে শেষ দিন, তাই এই দিন সকালবেলা ভিজিট করুন রোটাং পাস। রোটাং পাস ভিজিট করে এসে আপনারা ম্যাল রোডের কাছে বনবিহার এবং এই বুদ্ধিস্ট টেম্পলটি আপনারা ভিজিট করতে পারেন। বাকি সময়ে কেনাকাটা করে ব্যাকপ্যাক করে রাতের বাসে উঠে পড়ুন দিল্লির উদ্দেশ্যে। আমরা আসার দিন রাত 9টার বাস ধরেছিলাম এবং দিল্লি ISBT বাস স্ট্যান্ডে সকাল 7:10 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। দিল্লি থেকে আবার বরফাবৃত স্মৃতি নিয়ে চলে আসুন নিজেদের আবাসে। মানালিতে 5 দিন এবং টোটাল 7 দিনে মানালি ভিজিট সম্পূর্ণ করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর অবশ্যই কমেন্টে জানান আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড ক্রিয়েটিভ।